বন্ধুরা, আমি সুমন। আজকে আপনাদের একজন পরিচিত লোকের ব্যাপারে বলবো, যাকে সবাই চেনে। ইউটিউবের জগতে খুবই জনপ্রিয়। ছবি দেখে বুঝতে পেরে গেছেন, কিরণ দত্ত। এবং তিনি ইউটিউবে কমেডি ভিডিও বানান, যার চ্যানেলের নাম দ্য বঙ্গাই। কিরণ দত্তের বাবা কালীপদ দত্ত, যিনি ইন্ডিয়ান পুলিশ ফোর্স এ চাকরি করার কারণে কিছুদিন পর পর কাজের সূত্রে বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো। কিরণ দত্তের জন্ম হয় রাজস্থানের জয়সলমীরে 15 জুলাই 1995 সালে। কিরণের মায়ের নাম ডলি দত্ত এবং তিনি হলেন একজন গৃহবধূ। কিরণের শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে কিরণ ছিলেন পড়াশোনায় খুবই মেধাবী। কিরণ মাধ্যমিকে নিজে ব্লক এলাকায় প্রথম স্থান লাভ করে এবং উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। পরে সে বছর জয়েন্টে পরীক্ষায় ভালো র্যাঙ্ক না পাওয়ায় সে সিদ্ধান্ত নেন যে একটা বছর গ্যাপ নিয়ে আবার জয়েন্টের জন্য প্রস্তুতি নেবে এবং ভালো র্যাঙ্ক নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হবে। কিন্তু তার স্বপ্ন সত্যি হয়নি। কিরণ ধারণা অনুযায়ী ফল একদম উল্টো হয়। এক বছর পরে কিরণ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় 26,550 স্থান অর্জন করে, ফলে বাধ্যতামূলকভাবে কলকাতার নেতাজি সুভাষ কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাকে ভর্তি হতে হয়। ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষে পাঠ করার সময় সে অঙ্কে ফেল করে। তবে পরবর্তী বছরগুলোতে পরিবারের চাপে কঠোর পরিশ্রম করে 70% নাম্বার তিনি পান। কিরণ দত্তের কেরিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজের অঙ্কে ফেল করেছিল, সেখান থেকে শুরু হয়। ইউটিউবের কাজ করা চিন্তা ভাবনা তার মাথায় আসে। সে তখনকার ভারতীয় জনপ্রিয় ইউটিউবার বিবিকে ভাইন্স এবং অন্যান্য চ্যানেলগুলোকে দেখে অনুপ্রেরণা পায় এবং পরবর্তী সময় কিরণ দত্ত 2015 সালে প্রথম ইউটিউব চ্যানেলে নিজে কাজ শুরু করে। প্রথম দিকে তার চ্যানেলে ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি। তখন ভিডিওগুলিতে মাত্র 200-300 ভিউ আসতো। দীর্ঘদিন এভাবে চলতে থাকায় একসময় কিরণ অনুপ্রেরণাহীন হয়ে পড়ে এবং সে চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দেন। কিরণ ছোটবেলা থেকে গান গাওয়া খুব পছন্দ করতেন এবং সে নিজের গিটার নিজে বাজিয়ে অনেক সময় কম বয়সে গান রেকর্ড করেছিলেন। ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া বন্ধ করার পরে সে একটি পেজ খোলে ফেসবুকে, যেখানে তার গাওয়া গান তিনি ছাড়তে শুরু করেন। কিছুকাল পরে, ঠিক 2 বছর পর 2017 সালে তখন আবার তিনি ইউটিউবে ভিডিও দিতে শুরু করেন। এই সময় কিছুদিন এর মধ্যেই জনপ্রিয়তা বেড়ে যায় এবং 2 বা 3টে ভিডিও ছাড়ার পরেই কিরণের সাবস্ক্রাইবার সংখ্যা 5 থেকে 6,000 ছাড়িয়ে যায়। ক্রমে কিরণ দত্ত ওরফে দ্য বঙ্গাই বাংলা অন্যতম একজন ইউটিউবার হয়ে ওঠে। পরবর্তী সময় ভারতের বিভিন্ন বড় বড় সেলিব্রিটি যেমন দেব, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান প্রমুখ অভিনেতারাও তার সিনেমা কিরণের চ্যানেলের সাহায্যে প্রমোট করেছিলেন। এসব ছাড়া কিরণ কলকাতার নাইট রাইডার্স ক্রিকেট টিমের সাথে সংযোগ স্থাপন করেছিলেন এবং তাদের থিম সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিল। কিরণ দত্ত বাংলায় প্রথম ইউটিউবার যে অল ইন্ডিয়া ইউটিউব কোলাবোরেশন করার ডাক পেয়েছিলেন। সেখানে গিয়ে ভারতের বড় বড় ইউটিউবার যেমন ভুবন বাম, প্রজ্ঞা কোলে, আশিস চঞ্চলানি এবং বি ইউনিক প্রমুখদের সাথে ভিডিও বানিয়েছিলেন। অন্যদিকে কিরণের প্রথম ইউটিউবার যে বাংলা সিনেমা অর্থাৎ টলিউডের নামি দামি অভিনেতা যেমন দেব অধিকারী, অনির্বাণ এবং সৃজিত মুখার্জির মতো বড় বড় চিত্র পরিচালকদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন। এছাড়া টলিউডের দেব তার সিনেমা অ্যামাজন অভিযান সম্পর্কে প্রচার করার জন্য কিরণ দত্তের চ্যানেলে এসেছিলেন। বর্তমানে কিরণের ইনস্টাগ্রামে 1.2 মিলিয়ন ফলোয়ার আছে, আর ইউটিউবে বর্তমানে তার অনুরাগীর সংখ্যা রয়েছে 4.13 মিলিয়ন। কিরণ দত্তের বর্তমান বাংলা এক সুপরিচিত মুখ, বাংলা প্রথম সফল ইউটিউবার যাকে হিন্দি ভাষীরাও চেনে। অর্থাৎ সে কয়েক বছরের মধ্যে নিজের ভিডিওর মাধ্যমে অনেকটা খ্যাতি অর্জন করে নিয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা সফল না হওয়া হয়তো তাকে ইউটিউব সফল হওয়ার রাস্তা করে দিয়েছিলেন। বন্ধুরা, ভিডিও দেখে যদি কিছুটা মোটিভেট হও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক কমেন্ট করবে, আমি শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং কিরণ দত্তের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন, আর কার সম্পর্কে আপনি জানতে চান সেটাও কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন।